তো বন্ধুরা, এতদিন আমি ব্লগ বানাতাম, কিন্তু তোমাদেরকে কোনোদিনও আমার এই জায়গাটা কীরকম মানে আশেপাশে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে এখানে যে আশেপাশে যত জায়গা আছে সবার থেকে ভালো লাগে আমার এই মন্দিরটাই, সবচেয়ে থেকে এই মন্দিরটাই আমার ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। তো বন্ধুরা, আজকে সারাদিন আমি সময় পাইনি, আজকে অনেক কাজ ছিল। এখন বাজে 4টে, তো খাওয়ারও খাইনি আজকে। তো এখন যাব খাওয়ার খেতে। চলো আজকে কী কী বানিয়েছি দেখাই তোমাদের। তো বন্ধুরা, আমি খাওয়ার নিয়ে বসে গেছি। এই দেখো, আজকে বেশি কিছু হয়নি, কিন্তু তবু আজকে সারাদিন সময় লেগে গেছে। তো এখানে ভাত নিয়েছি, আজকে ডিম হয়েছে, ডিমের ঝোল হয়েছে, আর এখানে একটু আলুর চচ্চড়ি হয়েছে, একটু আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি। তো এখন আমি খাবার খেয়ে নেবো। আর আমার মেয়ে তো সকাল থেকে মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছিল, আর ও এখন উঠলো, ওকে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এখানে বিছনায় বসে আছে, আসো খাবার খাইয়ে দিই। ও বলছে আমাকে মোবাইল দাও, তবেই আমি খাবার খাবো। তো চলো ঝটপট খাবার খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 4টে বাজে, এবার খিদাও পেয়ে গেছে। আমি মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছি অবশ্য, ওকে খাইয়ে ও নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে, তখন আমিও খাবার খেয়ে নেবো। তো বন্ধুরা, একটু আগে আমি উঠলাম, উঠে এই দেখো বাইরে বাচ্চারা খেলছে, আর আমার যত কাপড় আছে সব এখন আমি উঠিয়ে নেবো। এই দেখো কত সুন্দর আকাশটা লাগছে, তাই না বলো বন্ধুরা? এই দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব, খুব সুন্দর লাগছে, অসাধারণ দেখতে। এসছি একটু বাইরে, সব বিকাল তো হয়ে গেছে, 4:30 বাজবে। আর এই দেখো বাইরে চলে এসেছি, একটু বাইরে একটু বসবো সুন্দর করে। আর কাপড়গুলো ধুয়ে দিয়েছি সকালবেলা, শুকিয়েও গেছে, সব উঠাতে হবে, একটু বসে নি। দেখো আমার প্রিন্সেস কি ফুলন দেবী, দেখি একটু উঠা মাথাটা, মাথা উঠা না। দেখো আমার জুতো নিয়ে টানাটানি, আমি জুতো পরেছি, দেখো মাম্মা, দেখো এদিকে আমার জুতো। তো বন্ধুরা, এতদিন আমি ব্লগ বানাতাম, কিন্তু তোমাদেরকে কোনোদিনও আমার এই জায়গাটা কীরকম মানে আশেপাশে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে এখানে যে আশেপাশে যত জায়গা আছে সবার থেকে ভালো লাগে আমার এই মন্দিরটাই, সবচেয়ে থেকে এই মন্দিরটাই আমার ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই। যে মন্দির, এখানে আছে বজরংবলী আছে, এই দেখো এখানে বজরংবলী আছে, এই দেখো, আর এখানে আছে মহাদেব আছে, আর বিরাট বড় বট গাছ আছে, এই দেখো বিরাট বড় বট গাছ আছে। সব থেকে তো আমার জায়গাটা, এগুলো জায়গার থেকে সব থেকে আমার ভালো লাগে এই মন্দিরের এই জায়গাটা, সববার থেকে ভালো লাগে আমার। আর খুব শান্তি শান্তি লাগে, গরমের দিনে তো এখানে বসেও শান্তি। আর তো বন্ধুরা দেখো, আমরা যেখানে থাকি এখানে তো পুরো ঝোপড়ি আছে, জানোই, পুরো ঝোপড়ি, একদম ভালো লাগে না এই ঝোপড়িগুলো। আর ওখানে সামনে একটা পুকুর আছে, দেখতে পাচ্ছো, ওই সামনে একটা পুকুর আছে। আর এখানে সব ছোট ছোট বাড়ি, সব গ্রামই বলতে পারো অ্যাকচুয়ালি, কারণ গ্রামও বলা যায় না, আবার শহরও বলা যায় না, একটু ভিতরে। বন্ধুরা, এই ঝুপড়িগুলোর কথা বললাম, এই ঝুপড়িগুলোতে এই বাঁকুড়ায় যারা থাকে, মানে এরা বাঁকুড়াতেই বাড়ি এদের, আর এখানে এসে মানে কাজ করে এখানে এসে ছোট ছোট ঘর বানিয়ে ওরা থাকে। আর এই ঝুপড়িগুলোর কথা কি বলবো, ভালো লাগে না অ্যাকচুয়ালি, কিন্তু ওদের তো কাজই ওটা, তো কি করা যাবে, ওরা এখানে এসে ঘর বানিয়ে ওরা থাকে। আর আমাদের ভালো লাগা চাই না লাগা সেটা তো কোনো কারণ না, ওদের কাজই ওটা। তো এই হচ্ছে এই ঝোপড়ি, আর এখানে আমাদের ঘর বাড়ি, এই জায়গাগুলো, এই দেখো। আর এই যে আমাদের বাড়ি, এই যে বাড়ির রাস্তা। আর যখন ঘর হবে তখন আমাদের এই পাশ দিয়ে ঘর হবে, এই পাশ দিয়ে রাস্তা হবে, এই পাশ দিয়ে ডাইরেক্ট মানে গেট হবে। আর এখন বর্তমানে এরকম আছে। তো আমাদের এই দেখো বাড়ি, এই দেখো। আর এখন তো এই তোমাদের বলছি বন্ধুরা, এই পাশে তো পুরো জল জমে আছে, আর এখন ছোট ছোট সব জায়গায় নদী দেখতে পারবা, ছোট ছোট এই জায়গায় নদী। আর এইদিকে রাস্তাটাও হয়নি, রাস্তা হবে, সব হবে। তো এই ছিল আমাদের বাড়ি। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির নিম গাছ ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, হেলে গেছে, ঝড় এসে পুরো হেলে পড়ে গেছে। এই নিম গাছে অনেক ফায়দা, অনেক কিছু হয় এই নিম গাছ দিয়ে। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো, আমার মেয়েকে, আসো বেরেনি করা দেখিয়ে দাও,
কীভাবে বেনি করে করিয়েছি। আসো এদিকে আসো, আসো আসো, পিছনে ঘুরো। ছোট চুল, এই দেখো বেনুনি, ছোট চুলে বাঁধা যাচ্ছে না, যেমন করে তেমন করে বেনুনি করে দিয়েছি। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। এদিকে দেখো, বলো কেমন লাগছে বন্ধুরা, বলে দিও, বলো বলো বলো। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ডিম ভাজতে, যুদ্ধ জয়, কারণ ডিমগুলো অনেক ফোটে বন্ধুরা, প্রচুর ফোটে। আর রাত্রে রান্না হবে আজকে ডিম। আর এখানে আমি ভাত বসিয়েছি আমার জন্য, আমার বরের জন্য। আর ওখানে দেখবে ওখানে বানাচ্ছে আমার বৌদিদি এক্সট্রা কি বানাচ্ছে, মুরগির ছাদ না ছাদ ছাল 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 এখানে। আর এখানে দেখি, আর এখানে দেখো, আর এখানে ডিম হচ্ছে। ওই দেখো আর একজন আমার বাগনি আটা মাখতে মাখতে আটাটাকেই নরম বানিয়ে দিয়েছে, পুরো কি বলে গলিয়ে দিয়েছে। এখন আমার বড় যা, উনি এখন কি করছে, আটা আবার ঠিক করছে। দেখো তো বন্ধুরা, আমার ডিম হয়ে গেল, ভাত হয়ে গেল। এখানে দেখো রুটি বানাচ্ছি, এই দেখো রুটি করছি। তো আজকে ডিম আর ভাত আর রুটি আর কি মুরগির ছাল, তাই তো? তোমরা খাও, আমরা খাই, সেটাই হবে আজকে। কি বলছিস পুকু? আরে যদি দেখো ভগবান, আমার যদি বড় দিদি হওয়ার গুণ না থাকতো, তাই আমি 4-5 জনের বড় দিদি কিসে ভাবে থাকতাম গো? সেটা তো ঠিক, সেটা তো ঠিক। ভগবান আমার বড় দিদি বড় কেউ না, ও তো তোর নেই খেবাটে কই, এরা শুধু ঝগড়া। চুপ, গেছে আসতে স্নান করছে। এরা শুধু ঝগড়া করতে থাকে সারা দিন। চুপ চুপ, শান্তি শান্তি শান্তি। এদের ঝগড়া থামবে না, এরা হলো দুই শালিক, পুরো ঝগড়া করতেই থাকবে। তো বন্ধুরা খাবার খেয়ে নিয়েছি আমি, খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। আজকে তো জানোই কী বানিয়েছি, ডিম বানিয়েছি, রুটি বানিয়েছি, আবার মুরগির যে ছাল হয় সেটা আজকে রান্না হয়েছে। তো খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি ঘুমোতে, এখন বাজে 10টা। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাদের এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।